আমায় সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্ট করেছি। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্ট করেছি। খাবো আমি জমিয়ে ইলিশ মাংস কই, খাবো আমি চেটে পুটে মিষ্টির সাথে দই। দেখো না আমার কামাল, আমি তো বড়ই সামাল। জামাই পুরো আমি ফিট, জামাই আমি হিট, সবার সাথে ফিট। বলবে সবাই ঠকবাজিতে জামাই 420। জামাই আমি হিট, সবার সাথে ফিট, বলবে সবাই ঠকবাজিতে জামাই 420। না না না, জামাই যদি 420 হয় তাহলে কিন্তু খুব মুশকিল। শ্বশুরমশাইয়ের তো ট্যাগ পুরো খালি, আর শ্বশুরমশাইয়ের মেয়ের মানে বউয়ের যার জামাই তার তো জীবনই কয়লা। না না না, এই যে এই গানটা লিখেছে আসলে এইটা জামাই 420, এটা বোধহয় মুভিটার নাম, জানি না। অঙ্কুশের সিনেমা, অঙ্কুশের মুভি দেখতে আমার ভীষণ ভালো লাগে, কেন কি একটু ফান টাইপের মুভি করে আমি দেখেছি কিছু কিছু মুভি। তো এই বইটা হয়তো পুরোটা দেখিনি, বাট একটু একটু দেখেছি, একটু একটু মনে পড়ছে আমার। তো যাই হোক, এই গানটা জামাই ষষ্ঠী উপলক্ষে মনে পড়লো, তাই তোমাদের সাথে গেয়ে দিলাম। আজ অনেক দিন পরে আমি সিনেমা দেখলাম। হঠাৎ করে না এখন কী হয়, মানে মন ভালো লাগে না, সেই সময় আমি একটা সিনেমা নিয়ে বসে পড়ি, তারপরেই মনটা পুরো চাঙ্গা হয়ে যায়। আসলে একঘেয়ে কাজ করতে করতে না মনটা মানে ভালো লাগে না। তো আজকে দেখছিলাম শুভ বিবাহ, যদিও বা এটা পুরোনো দিনের মুভি। যারা, আমি জানি না কারা কারা দেখেছে এই মুভিটা ভীষণ সুন্দর গল্প। যেরকম কিনা স্বামী স্ত্রী অনেক বছর সংসার করেছে, 16, 17, 18 বছর, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কোনো ইকুয়েশনটা ঠিক নেই। স্বামী স্ত্রী নিজেরাই জানে না যে তারা কি চায়, বেসিক তাদের নিডটা কী। তো 16, 17, 18 বছর পর জানলো যে তারা মুখ বুঝে সংসার করেছে। উভয়ের চাওয়া পাওয়াটা, ভালো লাগা মন্দ লাগা, জীবনের খামতি, তারা নিজেদের মধ্যে ইকুয়েশনটা ঠিক না, তাই কিছুই হয়ে ওঠেনি, কিন্তু তারা ভালোবেসে বিয়ে করেছে। তো মানে এরকম টুকরো টুকরো স্বামী স্ত্রীর অনেকগুলো গল্প জানা গেছে। তো আগেকার দিনে যেটা হতো, স্বামীরা তো বউদের সেইভাবে মানিগণি করতো না। আবার আরেকটি মেয়ের সেই বাড়ির মানে কি বলবো বোনের মেয়ে, তার আর কি মানে সে একজনকে ভালোবাসতো, একটা প্রফেসরকে, যেহেতু ওই যে কুলীন ব্রাহ্মণ কায়েত এইসব ব্যাপার ছিল, তো সেই কারণে কায়েতের ছেলেকে ভালোবাসতো বলে বিয়ে দেয়নি, কিন্তু ব্রাহ্মণের ছেলের সাথে বিয়ে দিয়েছে, অথচ মানে বিধবা হয়ে গেছে, 2 বছর ঘর করতে না করতেই বিধবা হয়ে গেছে। এবং আবার সে মেয়েটি মামাবাড়িতে এসে উঠেছে, এবং সেই কারণে তার মামার মেয়ে ভালোবাসে যাকে, তার সাথেই বিয়ে দিতে চায়, এবং বিয়ের দিনকার মেয়েটি বাড়ি থেকে পালায়। এই নিয়ে পুরো ইকুয়েশনটা, ভীষণ সুন্দর গল্পটা, মুভিটা আমার খুবই ভালো লেগেছে। যাই হোক, যারা যারা দেখেছো তারা তো বুঝতেই পারছো, ফিল করতে পারছো। যারা দেখোনি তো ঠিকই আছে। তো হ্যারে টুকলি, তুমি জামাই ষষ্ঠীতে যাবে না? বলছি, তোমাকে দাদা নিমন্ত্রণ করেনি, বলেনি আয় টুকলি আয়, আয় রে আমার কাছে টুকলি বামন, জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করেছি, আয় চলে আয়, আসলে পরে মজা দুগুণ হবে, খাওয়াও দাওয়াও সাথে ফ্রিতে হবে, আর টুকলি আয়। কে বলেছে আমার মধ্যে ট্যালেন্ট নেই? ইনস্ট্যান্ট গান বানিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি টুকলি আর বামনকে দেখলেই না মানে আমার মধ্যে একটু কবি কবি, একটু সিঙ্গার, মানে আমার মধ্যে কি যে হয় তো আমি নিজেই জানি না। তো আমি সেই কারণে না অনেক রকম আমার রূপ দেখিয়ে ফেলি এই ভিডিওটা করতে গিয়ে, ভীষণ ইন্টারেস্টের সাথে করি কি না। কিন্তু টুকলি এরপরে কি বলবে জানো? হাড়িমুখোর সাথে মিলে বলবে এই কথাটাই, যে আর বলো না, আমাকে ডেকেছিল আমার দাদা, আমার বৌদি, বাট আমি যেতে পারিনি। হ্যাঁ, কেন? এবছর দাদা বাড়িতে একদম জমজমাট জামাই ষষ্ঠী, নতুন মেয়ে, মানে প্রথম বছরটা যেরকম ধামাকা ব্যাপারটা হয়, যেটা কি আমার বাপের বাড়িতে আমার বোনের বিয়ে হয়েছে, হ্যাঁ না, ধামাকা ব্যাপার। এবার তোমরাও বলতে পারো যে তোমাকে নিমন্ত্রণ করেনি, আমাকে নিমন্ত্রণ করেছে, বাট আমি নিমন্ত্রণ
মানে রক্ষা করতে যেতে পারবো না আর কি, কারণ আমার হাজব্যান্ড পুলিশে চাকরি করে, তখন সবাই জানো। আর সেটা বড় কারণ না, বড় কারণ হচ্ছে বিগত 7-8 বছর ধরে সেইভাবে জামাইষষ্ঠীর নিমন্ত্রণ আমি পাইনি। তাহলে যেহেতু আমি পাইনি 7-8 বছর ধরে, তাহলে হঠাৎ করে এই বছর কেন আমি যাব, এই রকম একটা বিষয় নিয়ে আমি যাইনি। কোনো মতবিরোধ ফিরত নয় কিন্তু, হ্যাঁ, সব কিছুকে জীবনের ইকুয়েশনগুলোকে মিলিয়ে দেখতে হয়। তো সেই ইকুয়েশন দিয়ে সেটাই বুঝেছো তো, যে যেহেতু 7-8 বছর কেন আমাদের ষষ্ঠীটা হয়নি, তো 7-8 বছর গ্যাপ ছিল, আর সেই কারণে আর কি আমি যাইনি। তো যাই হোক, এটাই হচ্ছে কারণ, ঠিক আছে। এবার এটাকে তোমরা যা ধরে নেবে, যারা নেগেটিভ কমেন্টস করে তারা, আমি আবার মিথ্যা কথা বলতে পারি না, কিনা সত্যি কথাটাই বলি, পজিটিভকে পজিটিভ, নেগেটিভকে নেগেটিভ। তারপরেও যদি কেউ আমাকে নিয়ে সমালোচনা করতেই পারে, সেটা তার রুচি। যাই হোক, এইবার বিষয়টা হচ্ছে, উরি বাবা লি বাবা, আমাদের বাবু মারাদ একদম চা করছে, কেমন একটা মুখটাকে ভ্যাচকে মনে হচ্ছে জানো বাবুর চা করার ইচ্ছেটে নেই। হ্যাঁ, কিন্তু কি আর করে বলো, রোজ দিন 7 ভাই টেন্টেরার ওখানে বাজনা বাজালে কি আর চলবে? তাহলে কি আর এখানে খাওয়া দাওয়া হবে? ডিম থাকবে, আলু থাকবে না। হ্যাঁ, আলু থাকবে, ডিম থাকবে না, আবার ডিম আলু দুটোই থাকবে, ঝোল থাকবে না, এরকম অনেক কিছু হয়ে যেতে পারে। তো সেই কারণে একটু টুকলিকে খুশি করতে চা করছে। বাবারে বাবা, কর্তা মশাই এক দিন এক একটা নাম, হ্যাঁ, সব নামেই ডাকছে, বাট বাবুটা ডাকছে না। মনে হয় বাবু নামটা টুকলির মনে বেশ ধরেছে, তাই বাবু নামটা ডাকলে সবাই বলবে বাবা বেঙ্গলি ব্লগার মৌমিতার নামটা তুমি কপি করছো, ওই কারণে বাবু ডাকতে গেলেও পাচ্ছে না। না, এই আমার কথা শুনে আবার ডাকবে। একজন দর্শক বন্ধু বলেছে, আচ্ছা টুকলি তো তোমার সব কথা শোনে, মানে তুমি যেইভাবে ভিডিওর মাধ্যমে টুকলিকে বলো সেই কথাগুলো শোনে, তাহলে তুমি এই কথাটা টুকলিকে রাখতে বলো তো দেখি টুকলি কেমন রাখে। হ্যাঁ, তো এরকম একটা কথা আমাকে বলেছে, সেই কথাটা কি, সেইটা মানে কি একটা বেশ আমাকে অনুরোধ করেছে যে বলো তো টুকলিকে তোমার যদি সব কথা শোনে এই কথাটা রাখতে। এবার সেটা কি কথা, সেই কমেন্টসটা আমি সেই মুহূর্তে পড়েছিলাম, এই মুহূর্তে না আমার মনে আসছে না, তবে আমি তোমাদের ভিডিও শেষ করার আগে বলে দেবো। মানে সে বলতে চাইছে যে এইটা করতে বলো, তাহলে মানে তার দাবি আর কি। তো যাই হোক, সেটা আমি পরে ভিডিওটা শেষ করার আগে বলে দেবো, অনেক কাজের মধ্যে থাকে তো ভুলে গেছে আর কি বলেছিল, কিন্তু আমি কমেন্টসগুলো তোমাদের সব কমেন্টসগুলোই পড়ি। তো যাই হোক, তো সকালবেলা 4টি ডিম রান্না করেছে, এবং তারপরেই হচ্ছে ভেবেছিল চুলে কালার টালার করবে, কিন্তু কালার আর করেনি। তবে বাবু উঠে গেছে, বাবু তো এখন বেলা করেই ওঠে, তোমরা সবাই জানো, কারণ বাবুর এখন কাজ নেই আর কি। বাবুর এখন ইচ্ছার মালিক, বাবু যখন হ্যাপিডো নিয়ে যায় তখন, কিন্তু টুকলি অনেক কিছু লবণ এটা সেটা আনতে বলে, বাট বাবু ভুলে যায়। হ্যাঁ, বাবুর কথা হচ্ছে তুমি হোয়াটসঅ্যাপে মনে করিয়ে দেবে, আমি কেন অত খামোকা মনে করতে যাবো, আমার তো সব চলে। তুমি তোমার ব্লগ ভিডিওতে একটু স্ট্যান্ডার্ড বিবি সাজার জন্য স্ট্যান্ডার্ড জিনিসপত্র আনতে বলো, বাট আমরা তো সেই খাই, অত পিঙ্ক সল খেয়ে কী হবে, এমনি তো খাই না। পিঙ্ক সল খেলে স্বাস্থ্য ভালো থাকবে, বাট খরচাটাও তো বেশি আছে নাকি। একজন দর্শক বন্ধু বলছে টুকলি নাকি কার কাছ থেকে পয়সা খেয়েছে, ওই জন্য আবার মাংস আর আবার মাছ ফাছ আনছে। জানি না, দেখো পয়সা যদি ওকে কেউ দেয় স্বইচ্ছায়, তাহলে টুকলি কি নেবে না টুকলি পয়সা, বলো তো। কে একজন বলছে সেদিন নাকি জাম কিনে আনেনি, মানে কোথা থেকে কুড়িয়ে এনেছে গাছ থেকে, হতেও পারে। টুকলি হয়তো বলল বাবা আপনাদের গাছের কালো জামগুলো কি সুন্দর গাছের শোভা বাড়াচ্ছে, সে হয়তো বলতেই পারে আপনি কি নেবেন। এবার এই যদি কথা বলে যে আপনি কি নেবেন, টুকলি কি আর না করতে পারে? টুকলি বলছে ইয়েস আমি নেব। তখন সে বলছে হ্যাঁ ঠিক আছে আপনি তাহলে নিয়ে যান। তো সেইভাবে করে টুকলি নিয়ে গেছে। তো এগুলো বাবুর মানে ভালোবেসে বা বাবুর মানে খাওয়াতে হবে এইরকম কিছু ব্যাপার নেই, টুকলির খেতে ইচ্ছা করেছে তাই টুকলি নিয়ে গেছে, এইটাই হচ্ছে মোদ্দা কথা, বুঝলো তো। টুকলি যেটা খেতে ইচ্ছা করে টুকলি সেটাই নিয়ে যায়,
মানে সেটা নিয়ে যায় না, সরি, সেটাই কিনে আনে এবং সেটা বাবুর নাম করে চালিয়ে দেয়। তাহলে তোমরা ভাবে বাবা বাবুকে কি ভালোবাসে। তো এইটাই হচ্ছে একটা ব্যাপার, ঠিক আছে। তো তারপরে টুকলি মানে কি বলবো, চিড়ে ভাজা, চিড়ে ভাজা সেই বানিয়েছে, তো সেই চিড়েটা খাচ্ছে। বাট তখন আর বাবুর কথা মনে পড়ে না, হ্যাঁ, কারণ কি বলতো, বাবুর কথা সবসময় মনে পড়তে নেই, হ্যাঁ, বিশেষ করে খাওয়ার সময় তো একদমই নেই। তো তারপরে তোমাদের হচ্ছে গিয়ে বেগুন ভাজতো, সেই বেগুন দেখে একজন বলছে, ওর একজন ভিউয়ার্স বলছে, আমরা ছোটোবেলায় বিয়ে বাড়িতে এরকমভাবে মানে লম্বা লম্বা বোটা দিয়ে এরকম বেগুন খেতাম। তার মানে সেই ভদ্র মহিলা, তোমরা সবাই জানো কে এই কথাটা বলেছে। হ্যাঁ, যদি নাও জেনে থাকো তাহলে ভাববে টুকলির মেন একজন চামচা, তো চামচা না চামচি সে বলেছে। তার মানে ভেবেই নাও যে টুকলির মেন যদি চামচি এই কথাটা শোনে, তাহলে ও এবার মনে পড়েছে, আচ্ছা এবার এই কথাটা বলছি। সেই মেন চামচি বলছে যে এই কথাটা, যে আমি বিয়ে বাড়িতে এরকম বেগুন ভাজা খেতাম। ভাবো তাহলে কত বুড়ি। আচ্ছা তোমাদের ওই কথাটা বলছিলাম না যে কমেন্ট সেকশনে কমেন্টস করেছে, সেটা হচ্ছে বলছি টুকলি তো আমার সব কথা শোনে, টুকলি পাঠও খুব ভালো করে, তার প্রশংসাও তোমরাও করো, আমিও করি, যতই টুকলিকে নিয়ে আমি ভিডিও বানাই না কেন, কিন্তু যেটা টুকলির মানে ভালো গুণ সেটা তো আমি মানে ভরে ভরে প্রশংসা করি। তাই সে বলেছে যে আমার দর্শক তিতলি, সে খুব সুন্দর সুন্দর কবিতা লেখে, খুব সুন্দর সুন্দর কবিতা লেখে, আর সেগুলোকে আমি পিনও করে দিই এবং সেগুলোকে টুকলিও পড়ে। তাই সে বলছে যে সব কথা যদি টুকলি আমার রাখে, তাহলে তার ভিডিওর মাধ্যমে এই কবিতাগুলো পাঠ করে, মানে টুকলি নিজের জীবন দিয়েই তো কবিতাগুলো লেখে, সে পাঠ করে যাতে শোনায় আমাদের, তাহলে আমাদের দর্শকদের এবং আমার ভালো লাগবে। তা বলি কি, অত সস্তা হবে না, হ্যাঁ, টুকলি যা জিনিস, টুকলি এইটা করতে পারবে না, করবেও না। তো বেকার বেকার কথা বলা। নিজের জীবন সম্পর্কে দর্শকদের যদি জানিয়ে দেয়, হ্যাঁ, এই বোকামোটা কি করবে, দর্শক তারও কমে যাবে। তো তারপরে টুকলি হচ্ছে ওই গেলনের খাওয়া গেলে এমন রান্না করেছে যে আলুই কম পড়ে গেছে। এদিকে বলে আমরা আলু খাই না, এদিকে আলুই ওনার কম পড়ে যায়। ডিম ভালো খাই না, এদিকে 2টো করে ডিম গাবাচ্ছে। তো যাই হোক, সেটা বড় কথা না, সবই খায় অ্যাকচুয়ালি। আর বাবুকে আজকে কেমন একটা লাগছিল, যেমন টুকলিকে লাগছিল তেমন বাবুকে লাগছিল। আর তবে টুকলিকে বেশি কেমন একটা লাগছিল। তো টুকলিকে চুল কালার করতে হবে, বাবুকেও চুল কালার করতে হবে। যেহেতু টুকলি চুল কালার করে না বয়স লোকানোর ভয়তে, সেহেতু বাবুকেও সে কালার করতে দেয় না, এটা ভেরি ব্যাড। তো তারপরে টুকলি আমাদের লাস্টে গল্প করছে যে ভাবো সমস্যা থাকলে সমাধানও আছে। তা আমরা কি কখনো বলেছি যে সমস্যা থাকবে জীবনে আর সমাধান থাকবে না? তো সমস্যা কি? সমস্যা হচ্ছে টুকলি ক্যাশে পয়সা ছিল না, হ্যাঁ, কিন্তু টুকলির মানে অনলাইন পেমেন্টে পয়সা ছিল আর কি, মোবাইলে যেরকম অনলাইন গুগল পে এই সমস্ত করে টরে, হ্যাঁ, পেটিএম টেটিএম। তো কথা হচ্ছে এতদিন আমরা জানতাম যে টুকলি এগুলো ব্যাংকিং সম্বন্ধে কিচ্ছু জানে না, এমনকি এটিএম কার্ডে পয়সা তোলা সমস্তটা বাবু দেখে, ব্যাংকিংয়ের দিকটা, এমনকি অনলাইন শপিং সমস্তটাই বাবু করে। টুকলি পছন্দ করে দেয়, বাট বাবু কিন্তু সেটা অর্ডার দিয়ে বাড়িতে সেই জিনিসপত্র আনে। এগুলো আমি জানি, আমিও জানি, তোমরাও জানো এইসব গল্পের কথা। হঠাৎ করে আজ শুনছি টুকলি এই সমস্ত জানে করে। তো যাই হোক, তো কোনো টোটোওয়ালা গুগল পে মানে অনলাইনে পেমেন্ট করতে চাইছে, নেবে না। আরে টোটোওয়ালার কত স্ট্যান্ডার্ড, 10-20 টাকার খুচরোর গল্প, সে কি আর এমনি মানে ওই সবার কি আর থাকে অনলাইন পেমেন্ট? তবে আমি জানি অনেকেরই আজকাল সমস্ত, দেখো অনেকের তো পেটের দায়, অনেকে আছে এরকম শিক্ষিত, পেটের দায় শুধুমাত্র টোটো চালায়, তাহলে এরকম গুগল পে বা অনলাইন পে অনেকেই মানে
থাকে, কিন্তু টুকলির মুখে শুনলাম যে টুকলিকে কেউ নিচ্ছিল না, থাকে না। আমাদের এখানে তো ম্যাক্সিমাম আছে যারা, দেখো সবাই তো আজকাল টোটো নিয়ে বেরিয়ে পড়েছে, যাদের একটু পড়াশোনাটা কম বা আগেকার দিনের মানুষ, পড়াশোনা কম বলাটা বলে আগেকার দিনের মানুষ অতটা ওয়াকিবহল নয় মোবাইল সম্পর্কে, তাদের কাছে নেই, বাট কিন্তু সবার কাছেই থাকে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে টুকলিকে কেউ টোটোতে নিতে চাইছিল না। বলি 10-20 টাকা, টুকলি তো সবসময় আমার কাছে 50 টাকা 100 টাকা সবসময়, 10-20 টাকা থাকে না। আচ্ছা, টুকলি একজনের টোটোওয়ালার সাথে চব্য চলছিল, সেই টোটোওয়ালার মানে পিছন মেরে কত যাতায়াত করছিল। তারপরে সবথেকে বড় কথা, বাবু নিয়ে যাচ্ছিল, হঠাৎ করে বাবুই বা কেন নিয়ে গেল না? বাবুই কি সকাল থেকেই গ্লাস নিয়ে বসে গেল? আর এখন যদি বলে যে হানির ছেলে কি নিয়ে গেছে, সেটাও বিশ্বাস করবো না, সবার স্কুল বন্ধ। তাহলে বামন কি করছিল, কেন নিয়ে গেল না? হ্যাঁ, আর বামন সকালবেলা গ্লাস নিয়ে বসে গেছে, তাহলে টুকলি সেই টোটোওয়ালাকে যে বেশ ফুসিয়েছিল, সে আর বেশি দিন ফোসানো হলো না। সে টুকলিকে চিনে টুকলির কাছ থেকে বিদায় নিয়েছে। তারপরে একটি মেয়ের সাথে দেখা হয়েছে, তোমরা তো জানো সেই গল্প। সেই মেয়েটাকে এরকম বলেছে, মেয়েটি বলছে আমার কাছে 50 টাকা আছে। সেই মেয়েটি ভেবেছে বোধহয় টুকলি বোধহয় খুচরো টুজরো করে দেওয়ার কথা বলছে। তারপরে মেয়েটিকে নাকি মোবাইলে করে দিল, যে তোমার মোবাইলে করে দেবো, তুমি আমার পেমেন্টটা দিয়ে দেবে, আমার কাছে ক্যাশ নেই। সেই মেয়েটি করে দিল। তারপরে সেই মেয়েটির সাথে দেখা হলো। এখন কাকিমা সেই সকালে গেছে। এখন মেয়েটি মেডিকেল লাইনে পড়াশোনা করে, একই পাড়ায় থাকে, 4টে বাড়ি আগে। এইটা তো সবে গল্পের গরুকে গাছে তুলেছে, সবে তুলেছে প্রথম দিন। এরপর দেখবে মেয়েটাকে নিয়ে কত গল্প, মেয়েটা আরও কত প্রশংসা করেছে কাকিমা করে, আরও কত কিছু জানি। আবার টুকলি বলছে, একটা দোকানে গেছিলাম, তাকে দাদা বলেছি, যদিও বা সেই আমার থেকে বয়সে ছোট। তা আমরা সবাই জানি যে তোমার থেকে সবাই না হলেও পৃথিবীর তোমার মতন বয়সের মহিলার অত পরিশ্রম করতে পারে না, প্রথমত বাইরে গিয়ে। আর দ্বিতীয়ত তোমার বয়সটাও নেহাত কম না, তাই সবাই তোমার দাদা কিংবা দাদা না, তোমার সবাই ভাই হবে, এইটাই খুব স্বাভাবিক ব্যাপার। বাট তুমি তোমার বয়সকে একটু কি বলবো, মানে তোমার বয়স যে বেড়েছে এটা দেখাতে চাও না, এটা তোমার সমস্যা। তো যাই হোক দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা। এটাই হচ্ছে টুকলির মানে সমস্যা সমাধানের গল্প। সবে গল্পের গরুকে গাছে তুলেছে, এরপরে দেখো এই গল্পের গরু আরও কত উপরে চলে যায়, আরও কত গল্প তৈরি করে। এই মেয়েটাকে নিয়ে টুকলি সবে গল্প তৈরি করতে বসেছে, সবে গল্প লিখতে বসেছে। এরপরে তো সানডে মানে টুকলি বাড়িতে বসে থাকবে। হ্যাঁ, আর শনিবার রাত্রিরেও, রোববারে ভিডিও মানে রোববারে যদি আমাদের ভিডিও দেয়, তো শনিবারে রাত্রিরে চিন্তা করবে, আবার গল্প তৈরি করে নেবে, কারণ রোববারটা দেরি করে উঠলেও কোনো ব্যাপার না। তো মানে গল্পের পর গল্প তৈরি করতে পারবে, এইটুকু ট্যালেন্ট আমাদের টুকলির মধ্যে আছে। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর জামাই ষষ্ঠীতে ভালো করে খাও, তবে বুঝে শুনে খাও, ভালো খাও বাট বুঝে শুনে খাও। চলো টাটা।